পহেলা ফেব্রুয়ারি থেকে দেশের সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। বৃহস্পতিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেওয়া হয়। কারণ হিসাবে তুলা আমদানি আর ব্যাংক ঋণের টাকা পরিশোধের সক্ষমতা না থাকার কথা জানায় সংগঠনটি। তৈরি পোশাকের সহায়ক শিল্প হিসেবে কাজ করে বস্ত্রশিল্প। খাতটিতে বিনিয়োগের পরিমাণ প্রায় ৩ লাখ কোটি টাকা। দীর্ঘদিন ধরে বন সুবিধার অপব্যবহার, গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, রপ্তানির বিপরীতে পণ্যদনার অভাব সহ নানামুখী সমস্যায় ভুগছে খাতটি। এর সাথে পাশের দেশ ভারতসহ বিভিন্ন দেশ থেকে বন সুবিধায় সুতা আমদানি করছে পোশাক শিল্প মালিকরা। ফলে দেশের অর্ধশতাধিক বস্ত্র কারখানা বন্ধ হয়েছে। সচল কারখানাগুলো চলছে ৫০% সক্ষমতায়। এখন ফ্যাক্টরিগুলো হাফ ডান হয়ে গেছে, অর্ধেক ইফিসিয়েন্সিতে চালাইতেছি এবং আমাদের এখানে প্রায় 50টি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আমরা ব্যাংকে টাকা রিপেমেন্ট করতে পারতেছি না। আমাদের এই সমস্যাগুলো নিয়ে গভর্নমেন্টের কাছে বারবার যাচ্ছি গত 1 বছর যাবত, কিন্তু আমাদের এই বিষয়টা কোনো কর্ণপাত করতেছে না। বিটিএমএ এর দাবি, দেশের উৎপাদিত সুতার মান ভালো হওয়ার পরেও কম দামে নিম্নমানের সুতা আমদানি করছে পোশাক শিল্পের উদ্যোক্তারা প্রতিবেশী দেশ ভারত থেকে। তাদের হিসেবে গেল 22 মাসে দেশটি থেকে 137% সুতা আমদানি করা হয়েছে, যার শতভাগেই 10 থেকে 30 কাউন্টের, যা দেশটির মোট সুতা রপ্তানির 46%। 22 অর্থ বছরে যার ইম্পোর্ট ভ্যালু ছিল 14,400 কোটি টাকা, সেটা 24-25 অর্থ বছরে হয়েছে 26,700 কোটি টাকা। তার মানে প্রায় $2 বিলিয়ন সুতা আমরা বাইরে থেকে কটন সুতা ইম্পোর্ট করি। $1 বিলিয়ন আপনি প্রণোদনা দেন বাৎসরিক, দেখেন 1-2 বছর, তারপরে দিয়ে আমাদেরকে চাঙ্গা করেন, বলেন যে ঠিক আছে তোমরা এখন স্বয়ংসম্পূর্ণ হয়েছো, এবার ফ্যাক্টরি বন্ধ করে দাও। উদ্যোক্তাদের দাবি, এমন অবস্থা চলতে থাকলে দেশের ব্যাংকিং খাতের বিনিয়োগ ঝুঁকিতে পড়বে, বাড়বে খেলাপি ঋণের পরিমাণও। একই সাথে ঝুঁকির মুখে পড়বে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত এ খাতের প্রায় 1 কোটি মানুষের জীবিকা। এমন অবস্থায় সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। অন্যথায় পহেলা ফেব্রুয়ারি থেকে দেশের সকল বস্ত্র কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বিটিএমএ। আজকে আপনাদের মাধ্যমে আমি ঘোষণা দিচ্ছি, 1 তারিখ থেকে আমরা সকল ফ্যাক্টরি বন্ধ করে দিব। আর আমাদের ব্যাংকের টাকা ফেরত দেওয়ার কোনো সিস্টেমই নাই, কোনো উপায়ও নাই। আমরা যে পুঁজি দিয়ে ব্যবসা করি, আমাদের পুঁজির পরিমাণ অর্ধেকের নেমে গেছে, অর্ধেকের নিচে নেমে গেছে। অনুষ্ঠানে দেশীয় শিল্পের টেকসই উন্নয়নের পরিকল্পনার পাশাপাশি নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের তাগিদ দেন উদ্যোক্তারা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।